আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে বাজেটের মধ্যে স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ইনফিনিক্স কিন্তু তাদের নতুন একটা স্মার্টফোন লঞ্চ করলো, যেটা হচ্ছে ইনফিনিক্স নোট 12। অ্যাকচুয়ালি এই নোট 12-এর মধ্যে কী আছে না আছে, কাদের জন্য স্মার্টফোন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। এই হচ্ছে ইনফিনিক্স নোট 12, যেটা শুধুমাত্র ফোনটাই আমাদের কাছে সেন্ড করছে ইনফিনিক্স। সো দেখতে পাচ্ছেন, নাইস টু সি। এটা আসলে ডিজাইনটা মোটামুটি অ্যাট্রাকটিভ মনে হয়েছে আমার কাছে। আর সাইডে যে ফ্রেমটা আছে সেটা হচ্ছে প্লাস্টিক ফ্রেম। এর মধ্যে আপনি ভলিউম আপ ডাউন বাটন পাচ্ছেন, দেন পাচ্ছেন হচ্ছে পাওয়ার বাটন এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেম পজিশন, অ্যান্ড দেন একটু ভিতরের দিকে, অ্যান্ড দেন নিচের দিকে যদি চলে আসি তাহলে সেই ক্ষেত্রে স্পিকার, অ্যান্ড দেন পাচ্ছেন হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক এবং হচ্ছিল 3.5 mm হেডফোন জ্যাক। এছাড়াও এর মধ্যে পাচ্ছেন হচ্ছে ট্রিপল স্লট, যার মধ্যে আপনি আসলে দুইটা সিম একসাথে ইউজ করতে পারবেন এবং 2 টেরাবাইট পর্যন্ত যে কোনো মেমরি কার্ড ইউজ করতে পারবেন। আমি জানি যে আসলে 2 টেরাবাইট যারা আসলে পারচেস করবেন তারা অ্যাটলিস্ট এখানে ইউজ করবেন না, তারপরেও দিছে আর কি। এছাড়া হচ্ছে ব্যাক সাইড দেখে অনেকে মনে করতে পারেন যে এটা গ্লাস বিল্ড, অ্যাকচুয়ালি ব্যাক সাইড হচ্ছে প্লাস্টিক বিল্ড। বাট লুক ওয়াইজের কথা যদি বলতে চাইছি তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে বেটার একটা লুক পাচ্ছিলাম আর কি। তো পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরা হচ্ছিল আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন হচ্ছিল 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সিং এবং হচ্ছিল কিউভিজিএ ক্যামেরা আর কি। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের আপনার হচ্ছিল সেলফি বা ফ্রন্ট ক্যামেরা। সো মোটামুটি ভালো লাগছে, বাট সমস্যা হচ্ছে যে এখন একটা নজ দিয়ে রাখছে, এটি একটু আগলি লাগতেছিল। এই টাইমে এসে আসলে নজ একটু আমার কাছে উইয়ার্ড লাগছে। যাই হোক, আর এই যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে। সো ডিসপ্লে আমার কাছে আসলে ভালো মনে হচ্ছে, বিকজ অফ হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এক নাম্বার, 2 নাম্বার হচ্ছে ফুল এইচডি প্লাস যেহেতু, এবং ডেইলি লাইফে যেরকম টাইপের ডিসপ্লে প্রয়োজন হয় সেটা কিন্তু পাচ্ছেন। এছাড়াও এর মধ্যে অ্যান্ড্রয়েড 11 রান করতেছে, 6 GB র্যাম এবং হচ্ছে 128 GB স্টোরেজ, এবং 6 GB সাথে 5 GB পর্যন্ত এক্সপান্ডেবল আপনি র্যাম ইউজ করতে পারবেন, মানে টোটাল 11 GB চাইলে ইউজ করতে পারবেন, বাট এটা আপনার স্টোরেজ থেকে 5 GB পর্যন্ত নিতে পারবে। এবং ডেইলি টাস্কিংয়ের ক্ষেত্রে আমি কোনো প্রবলেম ফেস করি নেই। এর যে হিলিও G88 মোটামুটি ভালোই হ্যান্ডেল করতেছিল সব ধরনের অ্যাপসগুলোকে। আমি দেখা গেছে যে যে কোনো অ্যাপ, যেমন হেভি টাইপের ফেসবুক বা আদার্স টাইপের যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আছে যেগুলো হচ্ছে মেমোরি হাঙ্গ্রি বা হচ্ছে লঞ্চ হওয়ার সময় টাইম বেশি লাগে, সেই ধরনের অ্যাপগুলো ইউজ করে দেখছি। ডেইলি টাস্কিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম আমি ফেস করিনি। আমার এই যে মানে 10-12 দিন যতটুকু ইউজ করতে পারছি সেই অনুসারে বলতেছি আর কি। এছাড়াও দেখা গেছে যে আমার কাছে মনে হয় যারা রেগুলার ইউজের জন্য ফোনে চিন্তা ভাবনা করছেন তারা চাইলে এটাকে অনায়াসে ইউজ করতে পারেন, কারণ হচ্ছে ম্যাক্সিমাম জিনিসপত্রই পাচ্ছেন। এছাড়াও আরও অনেক ফিচার আছে তাদের নিজস্ব, এখানের মধ্যে অ্যাপ লকিংয়ের ব্যাপার আছে, তারপরে এনটিথিপ আছে এবং আদার্স ব্যাপার স্যাপার। এছাড়াও সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কোয়াইট গুড, সুপার গুড বলা যায়। টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল এবং প্রত্যেকবারই অ্যাকুরেট ছিল। সো এটা আমার কাছে ভালো মনে হয়েছে। ইটস ডিপেন্ড, আসলে পজিশনিংটা হাতের উপর ডিপেন্ড করে। এছাড়া হচ্ছে আপনার যে ফেস আনলক আছে সেটাও মোটামুটি ভালো ছিল আর কি। সো মোটামুটি ইনস্ট্যান্টলি দেখতে চাচ্ছেন, মানে আমি জাস্ট হচ্ছে ক্লিক করছি এবং সাথে সাথে খুলে যাচ্ছে। এছাড়া হচ্ছে আপনার অলওয়েজ অন ডিসপ্লে আছে, যেহেতু ডিসপ্লে কোয়ালিটি তুলনামূলকভাবে বেটার, বাট একটাই হচ্ছে নেগেটিভ পয়েন্ট যদি বলতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমি 90 হার্জ এক্সপেক্ট করছিলাম, বাট এখানের মধ্যে 60 হার্জে আপনি মানে মেনে নিতে হবে আর কি, যেটা তারা লঞ্চ করছে। এছাড়া হচ্ছে এর মধ্যে আপনি পিছনে ফ্ল্যাশ আছে এবং ফ্ল্যাশের আলোর পরিমাণ প্রচুর ভালো। আমার কাছে মনে হচ্ছে যে টর্চ হিসাবে ইউজ করার জন্য বেটার। নর্মালি আসলে ফ্ল্যাশ দিয়ে ছবি তুললে তেমন একটা ভালো হয় না, বাট তারপরে আমার কাছে মনে হচ্ছে। এছাড়া হচ্ছে ফ্রন্ট সাইডের মধ্যে আপনি ফ্ল্যাশ পাচ্ছেন এবং মোটামুটি ভালো মানের আপনি আসলে ছবি তুলতে পারবেন। ইটস ডিপেন্ড, আসলে ছবির ক্ষেত্রে আমি কেন কিছু বলি না, রিজন হচ্ছে দেখুন আমি কিছু ছবি স্যাম্পল দিচ্ছি। এটার রিজন হচ্ছে ছবিটা পুরোটা আপনার হাতের উপর ডিপেন্ড করে এবং লাইটিং কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এখন আমি অনেক ভালো ভালো ছবি তুললাম আর আপনি দেখা গেছে যে ভালো ভালো ছবি তুলতে পারলেন না, এই ক্ষেত্রে সমস্যা। সো আমার কাছে ক্যামেরার কোয়ালিটি যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি ভালো কোয়ালিটির ক্যামেরা ইউজ করা হয়েছে। প্রাইস পয়েন্ট যদি চিন্তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে, এবং আমি মোটামুটি ভালোই রেজাল্ট পাচ্ছিলাম। বাট একদমই দেখুন আপনি লো লাইট কন্ডিশনে মাত্র একটা লাইট জ্বলতেছিল ইনডোর কন্ডিশনে। আমাদের এটা অফিস, ফিউচার অফিস আর কি, বা ফিউচার স্টুডিও, সেটার কাজ চলতেছে। জাস্ট একটা লাইটের মধ্যে কিন্তু ভালো কালার পাচ্ছিলাম বা ভালো ছবির কোয়ালিটি পাচ্ছিলাম। সো এই ক্ষেত্রে প্রাইস পয়েন্টও মাথায় রাখতে হবে। এবং ভিডিও কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে
সেই ক্ষেত্রে আপনি 2K পর্যন্ত 30fps রেকর্ড করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে হচ্ছিল 1080p পর্যন্ত 30fps রেকর্ড করতে পারবেন আর কি। সো চলুন আমি আসলে একটা ভিডিও অন করে দেখাই কি অবস্থা ডিসপ্লে কন্ডিশন। অ্যাকচুয়ালি যাদের বাজেট হচ্ছিল 11-12 হাজার বা 12,500 টাকার মধ্যে, তাদের জন্য এই স্মার্টফোনটা কেমন হবে সেটা নিয়ে, এবং কাদের জন্য আসলে এই স্মার্টফোন, টোটাল ডিটেইলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো বুঝতেই পারছেন যে যেহেতু আপনার হচ্ছে স্টোরি স্পিকার, সামনের সাইডে স্পিকার থাকার কারণে ইজিলি আপনি মুভি মানে যে কোনো মিডিয়া কনজিউমের ক্ষেত্রে আপনার হেল্প হবে, এবং ব্রাইটনেসও মোটামুটি ভালো, আউটডোর কন্ডিশনে আমরা ভালো ব্রাইটনেস পেয়েছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছে যে কন্টেন্ট দেখার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র নচটা অনেকে আসলে পছন্দ করেন, অনেকে করেন না, বাট এই নচের কারণে একটু আগলি লাগতেছিল, আদারওয়াইজ এভরিথিং ইজ গুড, আমার কাছে ভালো মনে হয়েছিল। এবং কালারের কথা যদি বলতে চাই বা টোটাল ওভারঅল যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে ডিসপ্লে কোয়ালিটি গুড, বাট 60 হার্জের, এটা মাথায় রাখতে হবে, 90 হার্জ হলে ভালো হতো। যেহেতু এর মধ্যে মিডিয়াটেকের হিলিও G88 octa-core প্রসেসর ইউজ করা হয়েছে, তাতে দেখা গেছে যে আপনি ম্যাক্সিমাম গেমই খেলতে পারবেন। আমি টুকটাক গেম খেলছিলাম, এক্ষেত্রে হিটিং ইস্যু তেমন একটা পাইনি, এবং দেখা গেছে যে গেমিংও মোটামুটি স্মুথ ছিল। আমরা মোটামুটি হালকা পাতলা গেম খেলছিলাম, যেমন পাবজি এবং আদার্স। এখানে পাবজি সেটিংসের মধ্যে মানে স্মুথ আলট্রাতে খেলতে পারবেন, এবং হচ্ছে এসডিতে খেলতে পারবেন আর কি, মানে হাই ডেফিনেশনে খেলতে পারবেন। সো মোটামুটি আমার কাছে স্মুথ আলট্রাতে ভালো লাগছিল, গেম প্লে ভালো ছিল, এবং জাইরোর কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল আর কি। সো এছাড়াও দেখা গেছে যে আমি আরও 2-4টা গেম ট্রাই করেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে যারা আসলে মোটামুটি লেভেলের গেম প্লে করতে চান, এবং আপনার বাজেট মোটামুটি আসলে এরকম 18 এরকম মানে 18 বা 19-এর মধ্যে বা 17-18-এর মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। গেমিং পারফরমেন্স মোটামুটি আমি সন্তুষ্ট আর কি। কিছু কিছু ক্ষেত্রে ফ্রেম ড্রপের পরিমাণ আমার চোখে পড়ে নেই। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেমন পাবজির ক্ষেত্রে মাঝে মধ্যে 2-1বার হয়তো বা 2-1টা ফ্রেম ড্রপ আমি পেয়েছিলাম, বাট মোটামুটি স্মুথ। ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করতে চাই, আপনি একটা গুড লুকিং স্মার্টফোন কিনতে যাচ্ছেন, এবং আপনার হচ্ছে বেসিক নিডগুলো হচ্ছে আপনি অ্যাভারেজ ইউজার, এবং হচ্ছে আপনি টুকটাক গেম খেলবেন, ডেইলি টাস্কিং করবেন, সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, মুভি টুভি দেখবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ফোনটাকে কনসিডার করতে পারেন। বিকজ হচ্ছে এর মধ্যে কিন্তু আপনি 5000 mAh-এর ব্যাটারি পাচ্ছেন, এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। সো অ্যাভারেজলি দেখা গেছে যে স্ক্রিন অন টাইম প্রায় আপনার হচ্ছে 7 to 8 আওয়ার্সের মতো পাবেন, ইটস ডিপেন্ড, এবং আমার কাছে মোটামুটি কোয়ালিটি ভালো মনে হয়েছে। এবং আপনি যদি কথা টথা বলেন, তাহলে সেই ক্ষেত্রে স্মুথ একটা এক্সপিরিয়েন্সের জন্য আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। বাট প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে, 18,299 টাকায় এটা লঞ্চ হয়েছে। সো অ্যাভারেজলি 17,000 টাকার মধ্যে যদি হইতো, তাহলে আমার কাছে মনে হয়েছে যে ডিসিশন নিতে একটু সুবিধা হইতো আর কি। সো এরপরে কিনবেন না কিনবেন এটা টোটালি ডিপেন্ড করা হচ্ছে আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে ইনফিনিক্সের উপরে। ডে টু ডে প্রাইস আপডেট হতে পারে। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ইনফিনিক্স নোট 12টা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।